1968 সালে ভয়াবহ বন্যা এবং 1962 সালে চীন ভারত যুদ্ধের স্মৃতি হিসাবে এই পাথর আজও আগলে রেখেছেন এই বিস্ময়কর ব্যক্তিত্ব। 1968 সালে হয়েছিল জলপাইগুড়ির ভয়াবহ বন্যা, আবার 1962 সালে হয়েছিল চীন ভারত যুদ্ধ। বহু পুরনো দিনের মানুষের কাছে জলপাইগুড়ির বন্যা এবং চীন ভারত যুদ্ধের কথা শোনা যায়, কিন্তু জলপাইগুড়ির সেই পুরনো বন্যা স্মৃতিচিহ্ন এই বার্ধক্যেও বয়ে বেড়াচ্ছেন শিলিগুড়ি দেশবন্ধুপাড়া নিবাসী চন্দন ঘোষ। প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক এবং বঙ্গরত্ন ভারতী ঘোষের আপন ভাই হলেন চন্দন ঘোষ। শিলিগুড়ির অতীত দিনের ফুটবল খেলোয়াড়েরা এক কথায় চেনেন চন্দনবাবুকে। একসময় তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়ে জর্জ টেলিগ্রাফ সহ বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। শিলিগুড়ি শহরেই গোল্ড রাশ কোচিং সেন্টার খুলে তিনি এক সময় প্রচুর ফুটবল খেলোয়াড় তৈরি করেছেন। জলপাইগুড়ির একটি ক্লাবের হয়েও তিনি ফুটবল খেলেছেন। বিভিন্ন ফুটবল মাঠে বল থাকত তার পায়ের দখলে। সেই চন্দনবাবু 1968 সালে জলপাইগুড়ির ভয়াবহ বন্যা হলে শিলিগুড়ি থেকে রান্না করা ভাত, রুটি এবং জল জলপাইগুড়িতে নিয়ে যান ত্রাণ সামগ্রী হিসেবে। সেই সময় বন্যাজনিত কারণে করলা নদীতে ভেসে আসা কিছু পাথর তিনি নিজে সংগ্রহে রাখার জন্য নিয়ে আসেন শিলিগুড়ি। 1968 সাল থেকে 2024 56 বছর ধরে করলা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। আর নতুন করে 1968 সালের মতো বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি জলপাইগুড়িবাসীকে। কিন্তু পুরনো সেই বন্যার স্মৃতি আজও 15 কেজি ওজনের পাথর আজও নিজের বাড়িতে রেখে দিয়েছেন চন্দনবাবু। একইভাবে 1962 সালের চীন ভারত যুদ্ধের স্মৃতি হিসেবে অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে কিছু পাথর নিজের সংগ্রহে রেখে দিয়েছেন বর্ষিয়ান এই ক্রীড়াবিদ। আজব আজব নেশা এই বয়সে এসেও ধরে রেখেছেন চন্দনবাবু। বেশ কয়েক বছর ধরে তার মুখ দিয়ে বের হয় শুধু ছড়ার বন্যা। নানান শব্দের ফুলঝুরি দিয়ে তিনি এত সুন্দর সুন্দর সব ছড়া লিখেছেন কিভাবে, তা ভেবে বিস্মিত তার দিদি ভারতী ঘোষ। এখনো পর্যন্ত নানা বিষয়ে 14,000-এরও বেশি ছড়া লিখে ফেলেছেন চন্দন ঘোষ। বিভিন্ন স্ট্যাম্প, কয়েন, পুরনো দিনের অচল সব নোট, অচল কয়েন তার সংগ্রহে রয়েছে। আজব আজব সব হবি রয়েছে চন্দনবাবুর, যা নিয়ে একটি মিউজিয়াম তৈরি করার কথা তারা ভাবছেন বলে ভারতী ঘোষ জানিয়েছেন। এইসব দুষ্প্রাপ্য সব সংগ্রহ আগামী প্রজন্মের মননশীল কোনো ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের কাছে গবেষণার বিষয় হতে পারে। এই পাথরটা কিসের? পাথরটা এটা কি জলপাইগুড়ি ফ্লাড হয়েছিল 1968 সালে, লক্ষ্মী পূজার দিন। সেদিন লক্ষ্মী পূজা ছিল। আমরা শুনে অবাক হয়ে গেছি। আমরা ট্রাকে করে অল্প জল, খাবার এইসব নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে না মনে হচ্ছিল কার পাতে দিব। পান্ডাপাড়ায় গেছিলাম, রায়কত পাড়ায়, ওখানে গেছিলাম, সবাই জল চাচ্ছে, খেতে যাচ্ছে, কিন্তু কাকে দেব। কিন্তু আমার দৃষ্টিটা অন্যরকম। এই পলি মাটি দেখছি, তারপরে জল আসছে কত জোরে, তো ওই জলের মধ্যে পাথর ভেসে ভেসে আসছে, ভেসে না, রোল খেতে খেতে। তো হঠাৎ আমার চোখে বললো এই একটা পাথর তো জোগাড় করতে হবে। তা আমি পাথরটা জোগাড় করলাম, করে দুটো পাথর, এই একটা পাথর থেকে না, হ্যাঁ, কোথা থেকে জোগাড় করলে? ওই নদীর থেকেই। কোন নদী? ওই করলা নদী। আচ্ছা, হ্যাঁ। তো জল আসবে করলা দিয়ে কেউ ভাবেনি তখন। সেদিন ছিল লক্ষ্মী পূজা, ব্যস্ত সবাই নাড়ু দিয়ে, জল আসবে সেবক দিয়ে। তা আমি এই পাথরটা দেখে আমার নজরে পড়লো। পাশে দেখি আরেকটা পাথর পড়ে আছে, একটা তলোয়ারের মতো। এই দুটো জিনিস আমি কালেকশন করলাম। সেই 68 সালে লক্ষ্মী পূজার রাতে লক্ষ্মী পূজা ছিল। তো এই জিনিস তো আর পাবো না। কি জন্য আমার কেন হলো, একদম ফুটবলের মতো। এই পাথরটা দেখলে মনে হয় একটা ফুটবল। একটা বাচ্চা ছেলে তো ফুটবল মনে করে লাথি মারলো, পরে চিৎকার। এইটাকে পাথরটাকে একদম ফুটবলের মতোই লাগে। তা আমি এই জন্য এটা রেখে দিচ্ছি। এটা একটা স্মৃতিচিহ্ন, 68 সালের বন্যার স্মৃতিচিহ্ন। হ্যাঁ, এই পাথরটা, হ্যাঁ পাথরটা, এই পাথরটা, লম্বা পাথরটা জাস্ট বাড়িতে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি যত্ন করে রেখে দিচ্ছি। কেন রেখে দিয়েছে? রেখে দিচ্ছি, লোক অনেকে তো জলপাইগুড়ি ফ্লাড কি পেপারে পড়ছে, শুনছে, কিন্তু জিনিস তো দেখে নাই। কিরম পলি মাটি আসছিল, দরজা খুললে দরজা খোলা যায় না, দরজা পলি মাটিতে আটকে দিয়েছে দরজা, মানে এইরকম জল আসছিল। তো ওই সময় এই পাথর দুটো আমার কেন যেন আমার সবসময় একটা নতুনত্ব আবিষ্কার করা, সেই জন্য আমি এটা রেখে দিচ্ছি। আর ওটা যত্ন করে রেখে দিচ্ছি, এখনো আছে আমার কাছে। আপনি কি কি ত্রাণ নিয়ে গেছিলেন? চাল না, ভাত নিয়ে গেছিলাম, আর বোতলে জল নিয়ে গেছিলাম। আমরা তো বুঝিনি অত জল লাগবে। আমরা 10-12 বোতল নিয়ে গেছিলাম ট্রাকে করে, কিন্তু ওখানে গিয়ে যেরকম দেখলাম 10 গ্যালন জলও শেষ করতে পারতাম না। কয়জন মিলে গেছিল? আমরা আমাদের ক্লাবের সব, এই প্রভাস,
দিলীপ চক্রবর্তী, এরা সব গেছিলাম আমরা ক্লাবে, যারা খেলতাম আমরা। আমি রায়কত ইয়ং এ খেলতাম। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, আমি রায়কত ইয়ং একটা ক্লাব ছিল, ওই ক্লাবের হয়ে খেলতাম। জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি নাম করা ক্লাব। তো ওই ক্লাবের ছেলেদের রায়কত পাড়ায় গেছিলাম আমরা। তো ওখানকার ছেলেদের দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমাকে চিনতে পারে। এখন তো দাড়ি ফাড়ি কেটে ফেলছি, তো চুল কেটে ফেলছি। তো ওখানে কি কি দিয়েছিলেন? ভাত, জল আর ভাত, জল আর রুটি। এগুলো দোকান শিলিগুড়ি থেকে নিয়ে গেছি। রুটি কিনে নিয়ে গেছিলাম। এখানে তখন দাড়িকার দোকান ছিল একটা, তখনও হয়নি দেওয়া তো বড়। 68-এ। হ্যাঁ, তখন তো রাস্তাঘাট এত না ছিল না না, রাস্তাঘাট কিছুই না। ট্রাক কি ভাড়া করে গেছিল? না, আমাদের ক্লাবের থেকে এখানে সুনীল পাল চৌধুরী ছিল, ওই একটা ট্রাক জোগাড় করে দিয়েছিল। ট্রাকে করে নিয়ে গেছিল। হ্যাঁ, তো এত বড় একটা ট্রাকের মধ্যে কতখানি ভাত নিয়েছিলেন? ভাত তো নিচে ছিল, আমরা সব ওই ইসের মধ্যে বসেছিলাম। রান্না করা ভাত? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভাত ফুটিয়ে নিয়ে গেছি। ভাত ফুটিয়ে নিয়ে গেছিলাম, আর রুটিগুলো বলে দিয়েছিলাম সকালবেলায় ভেজে রাখতে, দাড়িকার দোকানে ভেজে রাখতো। কতজনের? আমরা 100-150 মতো রুটি নিয়ে গেছিলাম, কিন্তু 100-150 রুটি কিছুই না, এক ফ্যামিলিতেই সব চলে যাবে এরকম। কিন্তু তবু একটা পাশে দাঁড়ানো মানসিকতায় গেছিলেন। ফেরার সময় এই পাথরটা নিয়ে এসছে। হ্যাঁ, কালেকশন করে রেখে দিয়েছিলাম। এটা পাহাড় থেকে ভেসে আসছিল বোধহয়, করলাতে। করলাতে পাহাড় থেকে হোক, যেখান থেকে হোক, গড়াতে গড়াতে আসছিল, এসে গিয়ে ওই একটা ব্রিজের নিচে গিয়ে আটকিয়ে। ওজন কত? ওজন আমি মাপিনি, তাও 15-20 কিলো হবে, তাই না? এটা রেখে দিয়েছিলেন কেন? লোক আসলে দেখাবো। জলপাইগুড়ি ফ্লাডের কথা অনেকে শুনছে, কিন্তু স্মৃতিচিহ্ন কি দেখাতে পারবো? পলিমাটি তো দেখাতে পারবো না। এই পাথর যে রোল খেতে খেতে গোল হয়ে যায়, লম্বা হয়ে যায়, এই দুটো পাথর এই জন্যই নিয়ে আসা। এগুলো 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 কিসের পাথর এই পাথরগুলো? বমডিলার, যেখানে ইন্ডিয়ান সোলজারদের মারছিল চায়না সোলজাররা অফিসাররা কি করতো, রাস্তা দিয়ে যেত, অনেক বেকার ছেলে, ইয়ং ছেলেরা গল্প করছে, ওরা অফিসাররা এসে, এই দাঁড়াও, বন্দুক উঠাও। ওরা তখন বলতো, हम बंदूक उठा नहीं सकता, हम नहीं चला सकता है। বলে উঠাও, इंडिया को दिखाना है हम लोग को बहुत सोल्জার है। ওরা সোলজারের মধ্যে আর্মস দিয়ে ঢুকিয়ে দিত। ওইভাবে ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে ইন্ডিয়ান সোলজাররা পালাচ্ছে, আড়াই গুলি করে মারছে। ওদের লাশগুলো পড়ে আছে, এখনো স্ট্যাচু আছে। এই পাথরগুলো কোথা থেকে কালেকশন? ওইখান থেকে কালেকশন করা। কোন জায়গা? বমডিলা। এটা কোথায়? বমডিলা যুদ্ধ হয়েছিল না 62 সালে। আচ্ছা, হ্যাঁ। বমডিলায় হায়ার সেকেন্ডারি পরীক্ষার কোশ্চেন আসছিল চাইনিজ চায়না বর্ডারে? হ্যাঁ। কোন জায়গা? মানে আমাদের অরুণাচল দিয়ে? অরুণাচলে। ওখান থেকে এই বর্ডার থেকেই আনছেন পাথরগুলো? দেখি চায়নারা ওরা ব্যবহার করেছিল? হ্যাঁ, ওরা ওদেরই ব্যবহার করা? না, ব্যবহার করা নাই, রাস্তায় পড়েছিল। বমডিলার ওখানে রাস্তায় পড়েছিল। আমি কালেকশন করে অরুণাচলে আমিও গেছিলাম। ওদের বললাম, তোর ছেলে যখন অরুণাচলে ট্রান্সফার হয়েছে, একবার ঘুরে আয়, দেখে আয় চায়নার বর্ডার। সত্যি কথা, বাকি আমিও গেছি, আমি ওদের আগে গেছি। আমি একটা ট্যুর অপারেটরদের সঙ্গে আমি গেছিলাম অরুণাচলে। মানে আমার এত ভালো লেগেছে, আমার ভয় লাগছে। আমি তো আটকে দিতাম, তুষার, এত তুষার, মানে বরফে রাস্তা ব্লক হয়ে গেছে। মানে আমরা দেখি যে সোনা, রূপা এগুলো সব সংগ্রহ করে রাখি। আর আপনি সব পাথর রেখে দিচ্ছেন, এগুলো পাথর দাম নাই? পাথরের দাম নাই ঠিকই, কিন্তু এই পাথর যে বন্যায় এরকম আকার নিতে পারে, এরকম গোল আকার, এমনি তো জ্যোতিষীরাও খোঁজে। হ্যাঁ, আপনি এসব পাথর রাখছেন, পাথররা জ্যোতিষীরা খোঁজে, ওরা পাথর নিয়ে এসে বেচে। এই পাথর লাগান, হাতে লাগান, পায়ে লাগান। না, এই পাথরটা ফট করে দেখলে কিন্তু ফুটবল মনে করে লাথি মারবে বাচ্চারা, পায়ে ব্যথা পাবে, তখন বুঝতে পারবে এটা পাথর। আমি আনছি একমাত্র ওখানকার একটা ইসের ফ্লাডে যে জিনিস পাওয়া গেছে আমার হাতে এসে, ওটা স্থান পাইছে, সেই জন্য। আপনি যে বললেন যে আপনার কাছে সোনা গহনা নাই, কিন্তু এইসব আছে। এইগুলো তো সোনা গয়না আমার কাছে, কারণ এগুলো তো এর থেকে সোনার দাম কম। এই একটা পাথর এখন মানে বলতে গেলে এই পাথর পাবে না থেকে, মানে যে পরিস্থিতিতে এই পাথরটা ও নিয়ে এসছে, সেইটার দাম তো ওর কাছে অনেক বেশি।
সোনার উপর চেয়ে এরকম আর কি কি কালেকশন আপনার কাছে? এই যে অচল নোট তো রেখে দিচ্ছে, এই নোট তো চলবে না, না চলবে না, পয়সাগুলো তো অচল। এগুলো হচ্ছে বিদেশ, বিভিন্ন দেশে। এত বড় নোট কেউ দেখছে? আর এগুলো তো হজমোলা হজবির সঙ্গে পাওয়া যায় না? না, এগুলো পাওয়া যায় না। এগুলো আমার সব কালেকশন। 10 টাকার নোট, 2 টাকার নোট, এই যে 5 টাকার নোট, আব্রাহাম লিঙ্কনের ছবি, সিদ্ধ ফটো। বা তুমি তো টাইপ মেশিন তো কোথাও পাবে না, এই টাইপ টাইপ মেশিন পাবো। মেশিন তো কোথাও পাবে না, এখানেই পেলে। হ্যাঁ, এটা এখন আর পাওয়া যাবে না। এইটাও নতুনত্ব, এটাও তুমি পেয়ে গেলে। স্ট্যাম্প গুলো দেখান তো। বসো না, দেখি দেখি, বসো বসো, বসে দেখো, বসো, হ্যাঁ বসো না। আরে খোকা, ও বাপিও আসলো, খোকা সুইচ অফ করলো। এখন তো এইসব স্ট্যাম্প পাবে না কেউ। 3 কোনা স্ট্যাম্প, গোল্ড স্ট্যাম্প, কত স্ট্যাম্প কালেকশন আছে? স্ট্যাম্প হ্যাঁ, এই সব আছে গান। তখনকার, এখনকার হয়ই নেই। কোথা থেকে কালেকশন করে? আমি কালেকশন করছি অ্যাকচুয়ালি, আমি যখন কলকাতায় শিয়ালদায় পড়তাম, কলকাতায় শিয়ালদায় আশেপাশে না এগুলো কিনতে পাওয়া যেত। 1 নম্বর। 2 নম্বর, কয়েন কালেকশন হচ্ছে হিপিরা যেত, হ্যালো খামিয়া, আমরা যেরকম বললো কাম হেয়ার, ওরা বলে হ্যালো কাম হেয়ার, কাম হেয়ার। কাম হেয়ার বলে ওদের ভাষায়, ওদের ইংরাজিটা পরিষ্কার আসে না। ইউ আর কামিং ফ্রম, ইউ আর কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো, ইউ আর কামিং ফ্রম, ইউ আর কামিং ফ্রম, কামিং ফ্রম দিল্লি, এইভাবে বলতে পারে। তো ওদের থেকে হ্যাভ ইউ এনি কয়েন ইন ইউর কান্ট্রি, আমাকে ওইভাবে সুরে বলতে হতো। ঠিক ওরা কালেকশন করে আমাকে দিত, কয়েন কালেকশন, তারপর স্ট্যাম্প কালেকশন। কয়েন গুলো একটু দেখান তো। ওই একটা কয়েন নিয়ে এই যে অচল পয়সা, এগুলো পয়সা দিয়ে তো বিক্রি হবে, কিন্তু এগুলো পয়সা আপনি নিয়ে যাচ্ছেন। একটা ভ্যালু কত হতে হবে? 1 লাখ টাকার উপরে ভ্যালু আছে একটা কয়েনের। 5 পয়সা 10 পয়সা আছে। হ্যাঁ হ্যাঁ, 5 পয়সা, 10 পয়সা, 2 পয়সা, সব আছে। 1 পয়সা ছিল। 1 পয়সাও আছে, সব আছে, আমি দেখাচ্ছি। এগুলো তো ওই ডিআই ফান্ড হাটে বিক্রি হয় পয়সাগুলো, পুরনো দিলে। এই যে, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে, মোবাইলে খুব যায়। পুরনো পয়সা। 1 পয়সা 2 পয়সা, আপনার 5 টাকা, এই যে ট্যাঙ্কারের 5 টাকা। রাম লক্ষণ সীতার কয়েন কিন্তু আপনি দেখেন নাই বলে। আমি দেখছি, আমার কাছে আছে। কত সালে? রাত আমি দেখিনি, ওইটা খুব দামি, কি দামের মধ্যে আছে, আমি রেখে দিও, খুব দামি ওটা। কত কয়েন আসে কালেকশন? 700 মতো হবে। কোন কোন কালেকশন আছে, কোন কোন দেশে? ও অত নাম বলতেই পারবো না। এই যে তামার পয়সা, রামনাথপুর সীতারটা কই? ওইটা এর মধ্যে আছে কোথায়? 1616 সালে রাম লক্ষণ সীতা, আমি 2টা পাইছিলাম, একটা আমার ছেলেকে দিয়ে দিছি। 1616 সালে, 1616, আর এটা 2024। রাম লক্ষণ সীতা। হ্যাঁ, মধ্যে চাল আছে না, রাইস, চালের মধ্যে লেখা আছে সত্যব্রত ঘোষ, ভাই ওঝা, শিলিগুড়ি। তুই দেখা